ফুলপুর গ্রামে বাস করত এক গরিব কৃষক ও তার ছোট্ট মেয়ে। তার স্ত্রী 2 বছর আগে মারা যায়। কৃষক ও তার মেয়ে খুব অভাব অনটনে দিন কাটাচ্ছিল। একদিন তার মেয়ে তাকে বলল, বাবা বাবা, এখন তো শীতকাল, শুনেছি শীতকালে নাকি ভালো স্ট্রবেরি হয়। আমাদের বাড়ির পাশের জমিটাতে স্ট্রবেরি চাষ করলে কেমন হয়? কিন্তু আমরা তো আগে কখনো স্ট্রবেরি চাষ করিনি, আর আমাদের গ্রামে তো কেউ করেও না। একবার চেষ্টা করেই দেখি। ঠিক আছে, কিন্তু তার জন্য তো চারাগাছও লাগবে। ঘরে কিছু টাকা আছে, তা নিয়ে বাজারে গিয়ে দেখি পাই নাকি। এই বলেই সে বাজারের দিকে যেতে লাগল। কৃষক বাজার থেকে গাছ কিনে বাড়ির দিকে আসতে থাকে। বাবা, তুমি গাছ নিয়ে এসেছো? হ্যাঁ মা, গাছ নিয়ে এসেছি। তাহলে তাড়াতাড়ি চলো, আমাদের বাড়ির পাশের জমিটাতে গাছগুলো রোপণ করে দেই। হ্যাঁ মা, চলো গাছগুলো রোপণ করে দিয়ে আসি। তারা এক এক করে সব গাছ রোপণ করে দিল, তারপর গাছে পানি দিল। দেখলি মা, পানি দেওয়ার পর গাছগুলো কত সতেজ হয়ে গেল। হ্যাঁ বাবা, আমিও তো যখন পেট ভরে খেতে পারি আমার অনেক ভালো লাগে, আর যখন খেতে পাই না তখন খুব কষ্ট হয়। মেয়ের কথা শুনে বাবার চোখ দিয়ে পানি এসে যায়। কিদো না বাবা, আমাদের বাগানে স্ট্রবেরি ফল হলে আমাদের আর দুঃখ থাকবে না। আমাদের স্ট্রবেরি বাগানে স্ট্রবেরি হলে আমরা এগুলোকে বাজারে বিক্রি করব। তখন আমাদের অভাব দূর হয়ে যাবে। হ্যাঁ মা, তখন তোকে আমি একটি সুন্দর স্কুল ব্যাগ কিনে দেব, তারপর স্কুলে ভর্তি করিয়ে দেব। তুই পড়ালেখা করে অনেক বড় হবি। সত্যি বাবা, আমার স্কুলে যেতে অনেক ইচ্ছে করে। সত্যি মা? এখন লক্ষ্মী মেয়ের মতন ঘুমিয়ে পড়ো দেখি। আচ্ছা বাবা, ঠিক আছে। এসব বলতে বলতে বাবা মেয়ে ঘুমিয়ে পড়ল। সকালবেলা উঠে আবার যথারীতি তারা বাগানে পানি দিল। আমার প্রিয় স্ট্রবেরি গাছ, আমি তোমাদের অনেক ভালোবাসি। আল্লাহ, এই স্ট্রবেরি গাছগুলোতে অনেক ফল দিও, যাতে আমাদের অভাব দূর হয়ে যায়। ছোট্ট মেয়েটির কথা শুনে গাছগুলো খুব খুশি হয়। এভাবে 2 মাস কেটে গেল। 2 মাস পর তাদের বাগানে প্রচুর স্ট্রবেরি ফল ধরল। পাকা ফলগুলো তুলে বাবা মেয়ে বাজারে বিক্রি করতে গেল। ফল নিয়ে যান, ফল, খুব মজার স্ট্রবেরি ফল। কিছুক্ষণের মধ্যেই তাদের সকল স্ট্রবেরি বিক্রি হয়ে যায়। এভাবে প্রতিদিন বাবা মেয়ে বাজারে স্ট্রবেরি বিক্রি করতে আসে। কিন্তু বাগানে স্ট্রবেরি শেষ হয় না। তাদের বাগান দেখে গ্রামের লোকেরা খুব প্রশংসা করে। কিন্তু গ্রামের আরেকটি লোভী কৃষক তাদের বাগান দেখে হিংসা করে। ওদের বাগানে এত স্ট্রবেরি কিভাবে হয়? প্রতিদিন এত স্ট্রবেরি বিক্রি করে, তারপরেও বাগান ভর্তি স্ট্রবেরি। আজ রাত ওদের বাগান থেকে সব স্ট্রবেরি নিয়ে যাব। এই বলে লোভী কৃষক এখান থেকে চলে গেল। রাতে যখন বাবা মেয়ে ঘুমিয়ে পড়ল, তখন লোভী কৃষক তাদের স্ট্রবেরি বাগানে আসলো। সেই যখন স্ট্রবেরি ছিঁড়তে যায়, সকল স্ট্রবেরি বলতে শুরু করলো, এই মিষ্টি মেয়ে, তাড়াতাড়ি ওঠো, তোমার বাগানে স্ট্রবেরি নিয়ে যাচ্ছে। বাবা বাবা, তাড়াতাড়ি ওঠো, কেউ মনে হচ্ছে আমাদের বাগান থেকে স্ট্রবেরি চুরি করতে আসছে। কি হয়েছে মা, ডাকছিস কেন? আমার মনে হচ্ছে আমাদের বাগানে কেউ চুরি করতে আসছে। চলো তো গিয়ে দেখি। বাবা মেয়ে বাহিরে এসে দেখে তাদের গ্রামের একজন তাদের বাগান থেকে স্ট্রবেরি চুরি করছে। তখন সাথে সাথে তারা চোরটিকে ধরে ফেলে। এরপর থেকে তাদের বাগানে
আর কেউ চুরি করতে আসে না। বাবা মেয়ে অনেক সুখে দিন কাটাতে থাকে।